সবার ঈদ আর ঈদের ছুটি কাটানো শেষ হয়ে গেল, আমার কিন্তু এখনো ঈদ শেষ হয়নি, কারণ তোমাদের সাথে তো আমার এখনো ঈদের সবগুলা ব্লগ শেয়ারই করা হয়নি। তাই আজকে লাস্ট একটা ঈদ দাওয়াত ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকের এই ব্লগটা রেকর্ড করা হয়েছিল ঈদের দ্বিতীয় দিনে, আর দিনটা শুরু হয়েছিল খুবই কোজি ভাবে। আমি আর শোভন বাইরে কোথাও না গিয়ে সারাদিন ঘরে বসে সিরিজ দেখি সময় কাটিয়েছিলাম। আমি জানি এখন অনেকেই কোয়েশ্চেন করবে, আপু ঈদের ব্লগগুলো এত লেট করে কেন আপলোড দিলে? তার কারণ হচ্ছে আমি কিন্তু অনেক অসুস্থ। তোমরা যারা আমার ব্লগ দেখো বা আমার ওয়েল উইশার্স যারা আছে, তারা কিন্তু অবশ্যই আমার জন্য একটু দোয়া করে দিও, যাতে আমি সুস্থ হয়ে আবার তোমাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করতে পারি। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একদম ফিটফাট হয়ে রেডি হয়ে গেলাম। আর আজকে কিন্তু আমি আমার খুবই পছন্দের একটা শাড়ি পরে ফেলেছি। এই লেমন কালারটা না আমি আগে কখনোই পরিনি, না শাড়ি পরেছি না সালোয়ার কামিজ। তো এটা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম যে এই কালারের শাড়ি পরলে আসলে আমাকে কেমন লাগবে। যেহেতু খুব বেশি ভাইব্রেন্ট কালার ইউজুয়ালি আমার পরা হয় না, কিন্তু এবার আমি একটা রিস্ক নিয়ে পরেই ফেলেছি। আর এই শাড়িটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। আমার হাজবেন্ড কিন্তু এই শাড়িটা আমাকে গিফট করেছিল ভ্যালেন্টাইন্স ডেতে। হাজবেন্ডের দেওয়া এই নতুন শাড়িটা পরে জামাই বউ মিলে দাওয়াত খেতে কোথায় চলে যাচ্ছি তা তো একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তবে দাওয়াত তো আর খালি হাতে খেতে যাওয়া যায় না, সেজন্য আমাদের যা যা প্রয়োজন মনে হচ্ছিল শোভন কিন্তু এই ফাঁকে সবকিছুই কেনাকাটা করে নিচ্ছিল। এদিকে সবকিছু নিয়ে আমি কিন্তু প্রথমে আগে আমার আম্মুর বাসায় চলে এসেছিলাম, আর এসে কিন্তু রুষামণিকে রেডি করা শুরু করে দিয়েছিলাম, কারণ ও এত যে দুষ্টু, আমার কথা ছাড়া অন্য কারো কথাই শুনবে না। আর ফাইনালি সবাই মিলে কিন্তু চলে এসেছিলাম আমার ছোট খালামণি মানে সীমান্তির বাসায়, কারণ আজকে কিন্তু ওনার বাসাতে আমাদের সববার দাওয়াত। ঈদ আসলে আমার আরো বেশি ভালো লাগে, কারণ এদিক সেদিক করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় দাওয়াত খেতে খেতে না 2-3 দিন এমনিতেই পার হয়ে যায়। আমি কিন্তু ছোটবেলায় ঈদ যেমন এনজয় করতাম, বড় হয়েও কিন্তু ঠিক একই ভাবেই এনজয় করি। তবে আমার দুঃখ শুধু একটাই ভাই, সেটা হচ্ছে আগে ছোট থাকতে অনেক অনেক সালামি পেতাম, আর এখন কিভাবে জানি সালামি দেবার বয়স হয়ে গিয়েছে। যেমন বড় হয়ে গিয়েছি তেমন রেসপন্সিবিলিটিও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তবে আনন্দ করার ক্ষেত্রে কিন্তু কোনো কমতি রাখা যাবে না। আর আমার জীবনের মোটো কি জানো? সেটা হচ্ছে বয়স যতই হোক না কেন, মন কিন্তু রাখতে হবে সবসময় ফুরফুরা। আচ্ছা দেখো তো, তোমাদের সাথে কথা বলতে গেলে কিন্তু আমার কথাই শেষ হয় না। আর এদিকে কিন্তু আমি আমার ছোট খালামণির ডাইনিং রুমের সাথের যে বারান্দা, সেটাতে চলে আসলাম। আর দোলনা দেখে তো আমার দোল খেতেই হবে, এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। যেখানে আমি দোলনা দেখবো সেখানে গিয়ে আমার দোল খেতে হবে। এই ফাঁকে আমি আমার জামাইকে ইশারা দিয়ে বললাম যে তাড়াতাড়ি আমার কয়েকটা ছবি তুলে দাও, কারণ খাবার খেতে গেলে তো মেকআপ নষ্ট হয়ে যাবে, তখন আর ছবি সুন্দর আসবে না। আর এদিকে আমরা যতক্ষণে ড্রয়িং রুমে গল্পগুজব করছিলাম, আমার ছোট খালামণি কিন্তু টেবিলে সব খাবার দাবার সাজিয়ে ফেলেছিল। আর খাবারের মেনুতে তোমরা দেখতেই পাচ্ছ, গরুর মাংস থেকে শুরু করে সাদা পোলাও, কাবাব, মুরগির রোস্ট, সালাদ, দই মিষ্টি, ফিরনি সবকিছুই ছিল। আমার ছোট আন্টি কিন্তু আলাদা করে আবার সাদা ভাত আর পাতলা ডাল করেছিল। তার হাতের এই ডালটা যে এত বেশি মজা হয়, আর ট্রাস্ট মি, সেদিন রাতে কিন্তু সবাই এই ভাত ডালও ট্রাই করেছিল, কারণ ঈদের মধ্যে কিন্তু প্রায় সবার বাসায় এই একই ধরনের খাবারই রান্না করা হয়। আর পোলাও মাংস কিন্তু টানা 2 দিনের বেশি খাওয়া সম্ভব হয় না, তাই আমরা সবাই প্রথমে পোলাও মাংস তো খেয়েছি, আর কমফোর্ট ফুড হিসেবে পরে ভাত ডালও কিন্তু খেয়েছিলাম। এদিকে আমার জামাই শোভন, সে তো মহা খুশি হয়ে গিয়েছিল তার ছোট খালা শাশুড়ির বাসায় দাওয়াত খেতে এসে। সবাই কিন্তু একই টেবিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা শেষ করে ফেললাম। আর এই পুরানো ছবিটা দেখো, বলো তো আমি কোথায়? তোমরা যারা যারা আমাকে খুঁজে বের করতে পারবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। খাওয়া দাওয়া শেষ করতে করতেই দেখি ওয়েদারটা এত বেশি ঠান্ডা আর সুন্দর বাতাস বইছে যে কি বলবো, মনে হচ্ছিল বারান্দাতে বসেই টাইম পাস করে দেই। ও এরই ফাঁকে তোমাদের সাথে ছোট্ট করে একটা নিউজ শেয়ার করে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা যারা আমাদের মতো অনলাইন থেকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু চাইলে শোভনের অনলাইন কোর্সটাতে জয়েন করতে পারো। প্রতি মাসের 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে। ও বাই দ্য ওয়ে, সীমান্তির হাতের ফিরনি না খেয়ে তো কোনোভাবেই বাসায় যাওয়া যাবে না। আমার কাছে আমার আম্মু আর সীমান্তির হাতের ফিরনি হচ্ছে বেস্ট, মানে বেস্ট। আমি প্রায়ই ওনাদের বলি, তোমরা যদি ফিরনির দোকান দিতে, এটা বিক্রি করেই তোমরা কিন্তু কোটিপতি হয়ে যেতে। এন্ড আজকের মতো ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগগুলো দেখার জন্য তোমাদের সবার প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।